اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله। আমাদের হযরত শায়েখ আব্দুল মালিক সাহেব যে কথা বলেছেন যে এক আলবানি ছাড়া ইতিপূর্বে কেউ তারাবির নামাজ ৮ রাকাত বলেছে, এটা আমাদের জানা নাই। এরপরে লক্ষ্য করুন ৮ রাকাত তারাবির যে সূচনা আর ৮ রাকাত তারাবির জন্য যে দলিল পেশ করা হয়ে থাকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিস, সে হাদিসের মধ্যে এটা বর্ণিত আছে যে লা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং গায়রে রমজান কোনো সময়ে 11 রাকাতের উপরে পড়তেন না। তো এটা একটু যদি চিকন মাথায় ডিপলি হিসাব করেন তাহলে এটা বোঝার বিষয় যে রমজান আর গায়রে রমজান দুইটা শব্দ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোড়াইলেন কেন? তার মানে ওনার কাছে যিনি প্রশ্ন করছেন, প্রশ্নটা এমন একটা নামাজের ব্যাপারে ছিল যে নামাজটা রমজানেও পড়া হয়, যে নামাজটা রমজানের বাইরেও পড়া হয়। তো আপনারা বিবেচনা করেন রমজান এবং রমজানের বাইরে যে নামাজটা পড়া হয় এই নামাজের নাম কি তারাবি, না এই নামাজের নাম হলো তাহাজ্জুদ? এটা ওই বাংলায় আমাদের বলে বলদার বাজানে সিকি ভাঙ্গানো। তো আসলে মানুষকে ধোঁকা দিয়ে সিকি ভাঙ্গানো আরম্ভ করছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত তাহাজ্জুদের হাদিস, এটাকে নিয়ে তারাবির মধ্যে খাটাই দিচ্ছে। এবং আরও একটা জিনিস আমি আগে পরে আপনাদের সামনে বলে থাকি যে আসলে তাকলিদ করব না এই শিরোনামে মূলত পুরাই অন্ধ তাকলিদ করে। এর কারণ আমি আপনাদেরকে বলি, সেহাসেত্তার মধ্যে এক ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি উনি কোনো বাবের শিরোনাম দাঁড় করেন নেই। এছাড়া বাকি 5 ইমাম ওনারা প্রত্যেকেই হাদিসের আগে শিরোনাম বর্ণনা করেছেন, যেটাকে আমরা তরজমাতুল বাব বলি, শিরোনাম দিয়েছেন। এবং প্রত্যেকেই তারাবি আর তাহাজ্জুদের ব্যাপারে স্বতন্ত্র 2টা শিরোনাম আনছেন। একটা শিরোনামের নাম হলো সলাতুল লাইল আর একটার নাম হলো কিয়ামু শাহরি রমাজান। সলাতুল লাইল হলো তাহাজ্জুদ এবং প্রত্যেকেই এই অধ্যায়ের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই 11 রাকাতের হাদিস আনছে সব সলাতুল লাইল বা কিয়ামুল লাইল, তার মানে হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ। আর একটা শিরোনাম কায়েম করছেন কিয়ামু শাহরি রমাজান, রমজান মাসের রাতের কিয়াম, যেটা তারাবির নামাজ। এই অধ্যায়ের মধ্যে সকলেই আনছেন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন তারাবি পড়লেন তারপরে আর পড়লেন না, ওই হাদিসগুলি। এবং এর ব্যতিক্রম অন্য কেউ করে নেই, কেবল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি উভয় অধ্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটাকে বর্ণনা করছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু এই হাদিসটাকে উভয় অধ্যায়ে বর্ণনা করেছেন, কাজেই যারা তাকলিদ করব না বলে ইমাম বুখারীর মুকাল্লিদ, ওরা সাথে সাথে কিন্তু একটা কথা বলে দিছে, তা হলো তারাবি আর তাহাজ্জুদ একই নামাজের 2টা নাম। যেহেতু ইমাম বুখারী 2 জায়গায় ওই হাদিস আনছেন, সাথে সাথে বলে দিছে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজের 2টা নাম। অথচ এর পক্ষে যারা সবসময় এটা দাবিদার সহিহ হাদিস ছাড়া মানি না, আমি বড় আশা করছিলাম যে তারাবি আর তাহাজ্জুদ যে একই নামাজের 2 নাম, এর পক্ষেও হয়তো কোনো হাদিসই পেশ করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাদের কাছ থেকে কোনো হাদিসের বিবরণ পাই নাই, বরং ওই যা পাওয়ার তা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওই শিরোনাম থেকেই তারা মনে হয় দলিল গ্রহণ করছেন যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজের 2টি নাম। এছাড়া উম্মাতের আমল থেকে আর কোনোভাবে হযরত আয়েশার ওই হাদিসের বর্ণনা থেকে কোনো ক্রমে এটা বোঝা যায় না যে এটা তারাবির হাদিস, বরং এটা তাহাজ্জুদেরই হাদিস। আরও একটা জিনিস লক্ষ্য করুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিরোনামকে যারা শিরোধার্য মনে করেন তারা একটু ভেবে দেখবেন কি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু কাইফা কানা বাদউল ওয়াহি এর অধ্যায়ের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস নিয়ে আসছেন, অথচ হাদিসের সাথে ওয়াহির কোনো ধরনের সম্পর্ক ও জায়গায় নাই। যে কারণে বুখারী শরীফের যারা বড় বড় ব্যাখ্যাকার তাদের এ জায়গায় ঘাম ছিটে গেছে। এরপরে হযরত বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কথা বর্ণনা করছেন, তা হলো
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা শিরোনামের অধীনে যে কয়টা হাদিস আনেন প্রত্যেকটা হাদিসের সাথেই শিরোনামের সম্পর্ক থাকবে এটা জরুরি না, যে কোনো একটা দুইটা হাদিসের সঙ্গে শিরোনামের সম্পর্ক থাকলেই যথেষ্ট। তো হতে পারে যে উনি হযরত আয়েশারও হাদিস আনছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি পড়ছেন সে হাদিসটাও উনি এই তারাবির অধ্যায়ের মধ্যে আনছেন। তো সব কয়টা হাদিসের সম্পর্ক যে তারাবির সঙ্গেই থাকবে তা জরুরি না। ওটা রাত্রের নামাজ আর এটা রমজানের রাত্রের নামাজ, তাই হয়তো তিনি এক অধ্যায়ের মধ্যে নিয়ে আসছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই শিরোনামের কারিগরি যারা বা এর রহস্যটা যারা উদ্ঘাটন করে নেই, করার চিন্তা করে নেই, অথবা তাদের বুদ্ধি বিবেক বা এলেমে কুলায় নেই, তারাই মনে হয় সহজ বুঝছে যে ইমাম বুখারী যেহেতু এটা দুইও শিরোনামের অধীনে আনছেন সুতরাং তারাবি আর তাহাজ্জুদ হয়তো একই নামাজের দুই নাম। কিন্তু আসলে তারাই বুঝতে যায় খুবই ভুল করছে। এটা এক নামাজের দুই নাম না, বরং দুইটা ভিন্ন ভিন্ন নামাজ। যদিও হাদিস জয়ীফ, তবু আমি একটা উদাহরণ হিসেবে উল্লেখ করি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম সিয়ামা ওয়া সানানতু লাকুম কিয়ামা, আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজে দাঁড়ানোকে সুন্নাত করেছি। এই হাদিস থেকে স্পষ্ট সানানতু লাকুম কিয়ামা এটা আল্লাহ তাআলার দেয়া না। আর অধিক তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, একটা আল্লাহর নির্দেশ, একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কাজেই যারা এর মধ্যে খলতমলত করে ফেলছেন এটা আমি তাদের কাছে একটু ভেবে দেখার অনুরোধ করব। তো আসলে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি উনি উনার শরহে মুসলিমের মধ্যে এবং আরও জায়গায় উল্লেখ করছেন যে হযরত আলী, ওমর এবং অন্যান্য সাহাবায়ে কিরাম থেকে যা বর্ণিত আছে, ইমাম শাফি থেকে বর্ণিত আছে, এর ভিত্তিতে আমাদের মাযহাবে তারাবির নামাজ আমরা 20 রাকাতই পড়ে থাকি এবং এটাই আমাদের কাছে মুস্তাহাব আমল। তো তারাবির নামাজের ব্যাপারে উনি 20 রাকাত বললেন, এক্ষেত্রে কিন্তু ইমাম নববী কথা ঠিক বলেন নেই। কিন্তু গর্দান মাসেহ করার হাদিসকে যেই ইমাম নববী মাউজু বলছেন অথচ আর কেউ বলে নেই, সাথে সাথে কিন্তু ওই পার্টি সব কইছে এ হাদিস মাউজু। কেন? ইমাম নববী মাউজু বলছেন তাই। তো ইমাম নববী গাড় মাসের হাদিসকে মাউজু বললে বিনা বাক্যে ওটা মেনে নেই, ইমাম নববী তারাবির নামাজকে 20 রাকাত বললে এটার মানতে তৈয়ার না। তো আসলে কি ইমাম নববী মানি না আমার যেটা মন চায়, আমার পক্ষে যে কথা বলে আমি তার কথা মানি? ইত্তেবায়ে হাওয়া এরই নাম, খাহেসাত প্রস্তি, মনোপ্রবৃত্তির অনুসরণ এরই নাম। আমার মনে হয় উম্মাতের ফায়দাকে খেয়াল করে সহি সুন্নাতে নববী জিন্দা করার জন্য আমরা ইত্তেবায়ে হাওয়া বা খাহেসাত প্রস্তি না করে আমরা প্রত্যেকেই এটাই ফিরে আসি যে উম্মাতের মধ্যে আমলের ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি তাহলে কোন আমলটা উম্মাতের মধ্যে জিন্দা আছে। কাজেই আমি সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো যে নতুন করে আর একটা আমল এর মাঝে জিন্দা করার চেষ্টা না করে আমরা 1400 বছরের আমলের প্রতি লক্ষ্য করি। মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় এমনকি বাইতুল্লাহ এবং মসজিদে নববী এতে যে আমল জিন্দা আছে আমরা উম্মাতকে সেদিকেই ফিরানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اسمع الأكوان